বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং যারা আমাদের এই কক্সবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে যুক্ত আছে, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাংলা সাহিত্যের একজন কালজয়ী লেখক প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো প্রমোদ চৌধুরীর জন্মসাল হচ্ছে 1868 সালের 7ই আগস্ট যশোর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ পাশ করেন এবং এরপর তিনি ব্যারিস্টারি পাশ করতে লন্ডনে যান, বা তখন বলা হতো বিলাতে যান। তিনি যদিও ব্যারিস্টারি পাশ করে ফিরে আসেন, কিন্তু তিনি ওকালতি না করে অনেক দিনে ইংরেজি সাহিত্য অধ্যাপনা তিনি মনোনিবেশ করেন। তার লিখিত অগ্রগণ্য কিছু গ্রন্থের ভিতর বীরবলের হালখাতা, রায়তের কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীললোহিত, ছনেট, পঞ্চদশ, পদচারণ ইত্যাদি। আমরা আজকে যে প্রবন্ধটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব সেটা নিয়ে হচ্ছে প্রবোধ চৌধুরী প্রবন্ধ সংগ্রহ থেকে। প্রবোধ চৌধুরীর মৃত্যুসাল 1946 সালের 2রা সেপ্টেম্বর কলকাতাতে তিনি মৃত্যুবরণ করেন। এই যে সাহিত্যকর্ম তিনি রেখে গিয়েছেন আমাদের, তারই একটা সাহিত্যকর্ম বই পড়া। তোমরা কথা শুনেই বুঝতে পারছো, বইয়ের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি করা। লেখকের কথা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের এই বাংলায় বা অবিভক্ত বাংলায় একটা প্রবাদ ছিল, অর্থের সাথে যার সংযোগ নেই তাতে মানুষের আগ্রহ খুব একটা ছিল না। বই পড়ে যে আনন্দটা সংগ্রহ করা যায়, মানুষের আনন্দটা গ্রহণ না করে সাধারণত অর্থের পিছনে ছুটে থাকতো। এইটা লেখকের একটা আক্ষেপ, যে মানুষ জানার জন্য, জ্ঞান আহরণের জন্য এবং জীবনকে প্রস্ফুটিত করার জন্য বই পড়া, বইয়ের থেকে জ্ঞান সংগ্রহ করা অতীব একটা জরুরি গুরুত্বপূর্ণ কথা। আমরা যদি বই পড়া প্রবন্ধটা সম্পূর্ণরূপে বিশ্লেষণ বা আলোচনা করি, লেখক বইকে মানুষের আনন্দের খোরাক হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং বই এমন একটা জিনিস যেটা জ্ঞানের সমুদ্র, মহাসমুদ্র। যে কোনো জ্ঞান এখান থেকে সংগ্রহ করা যাবে। ছোট গল্প পড়া যাবে, কবিতা পড়তে হবে, নাটক দেখতে হবে, উপন্যাস পড়তে হবে, এমনকি ভ্রমণ কাহিনী বা যে কোনো বিষয় আমরা যদি সঠিক সুন্দরভাবে পড়ি, তাহলে সেইখানে না গিয়েও আমরা শুধু বইয়ের থেকে পড়েই সেই আনন্দটুকু উপভোগ করতে পারবো। এবং বইয়ের থেকে আনন্দ উপভোগ করা সবচেয়ে কম ব্যয়বহুল একটা বিষয়। লেখক যে কথাটা গুরুত্বপূর্ণ হিসাবে এখানে তুলে ধরেছেন, আমাদের মুখস্থ বিদ্যার থেকে দূরে সরে থেকে আমরা যে জ্ঞান আহরণ, এটার প্রতি লেখকের গুরুত্বটা অতীব বেশি। আমরা যে পড়ালেখা বা আমরা বর্তমান যে শিক্ষা ব্যবস্থার সাথে সংযুক্ত, এই শিক্ষা ব্যবস্থা দেখা যাচ্ছে মুখস্থ কেন্দ্রিক। এই মুখস্থ বিদ্যার প্রতি লেখকের খুব একটা আগ্রহ নেই। লেখক বলছে আমাদের জ্ঞান সংগ্রহ করার জন্য পড়তে হবে, আমাদের বই পড়তে হবে আনন্দের জন্য, বই পড়তে হবে মানুষের জীবনকে প্রস্ফুটিত করার জন্য, জীবনকে আনন্দদায়ক করার জন্য। শুধু জ্ঞান অর্জন করলাম, কিছু কাজ করলাম, তারপরে অর্থর পিছনে ছুটলাম, জীবনটা সেখানেই থেমে গেল, এইটার জন্য লেখক বই পড়াকে খুঁজে বেড়াতে নিষেধ করছে। লেখক বলছে মনের আনন্দ, মনের খোরাককে তৈরি করার জন্য তুমি বইয়ের প্রতি ভালোবাসা সৃষ্টি করো। দ্বিতীয় কথাটা, গ্রন্থগার প্রতিষ্ঠা করা। লেখক অনেক স্কুল কলেজ থেকেও গ্রন্থগারকে অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি সমাজ ব্যবস্থার জন্য উল্লেখ করেছেন। এখানে হয়তো অনেকেই লেখকের সাথে একমত নয়, কিন্তু লেখক তার যুক্তি উপস্থাপন যেভাবে করছেন সেটা যদি আমরা বিশ্লেষণ করি, যে আমরা যদি দেখি যে লেখক কেন এই কথাটা বলছে, একটা স্কুলের থেকে একটা গ্রন্থাগার কেন লেখকের কাছে এতটা গুরুত্বপূর্ণ। লেখকের যে বক্তব্য সেটা হচ্ছে যে আমরা যদি বই পড়ি বা বই পড়ার থেকে যে আনন্দটা, বা আমরা সিলেবাস অনুযায়ী বা স্কুল কলেজে যে মুখস্থ বিদ্যা সংগ্রহ করি, সেটা ওখানেই সীমাবদ্ধ। একটা নির্দিষ্ট বিদ্যালয়ে, একটা নির্দিষ্ট শ্রেণীকক্ষে একটা নির্দিষ্ট কিছু পাঠদান করা হয়, যেখান থেকে সম্পূর্ণ জ্ঞান সমুদ্রে আহরণ করা সম্ভব না। আর আমরা যদি একটা লাইব্রেরিতে ঢুকি, লাইব্রেরিতে কি নেই, সেখানে জ্ঞানের যে কোনো রাজ্যে, জ্ঞানের যে কোনো সমারোহে একজন পাঠক ভ্রমণ করতে পারে। সেটা হোক পাঠ্য বই,
সেটা হোক জ্ঞানের বই, সেটা হোক ভ্রমণ কাহিনী, বা সেটা হোক সংবাদপত্রের আনন্দ। সমস্ত আনন্দ যদি আমরা সংগ্রহ করতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে লাইব্রেরিতে, এবং আমাদের ছেলেমেয়েদেরকে লাইব্রেরিতে যেতে অবশ্যই উৎসাহিত করতে হবে। এই জন্য তার ইচ্ছা প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি স্কুলে যেন অবশ্যই কি থাকে? লাইব্রেরি থাকে। এই লাইব্রেরি যদি কোমলমতি শিশুরা বা কোমলমতি ছেলেমেয়েরা যদি ব্যবহার করা শেখে বা ব্যবহার করে, তাহলে আমরা কি পাবো? আমরা একটা মনোমুগ্ধকর জাতি পাবো। কারণ এই জাতি মুখস্থ বিদ্যায় পারদর্শী জাতি হবে না। এই জাতি কি হবে? এই জাতি হবে আমাদের সমাজ ব্যবস্থায় উন্নত একটা জাতি, মনে বড় হয় একটা জাতি, মনে প্রস্ফুটিত হয় একটা জাতি, মনের বিবেকবান মানুষ হওয়ার একটা জাতি। তোমরা সবাই অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারের নাম হয়তো শুনছো। তিনি এই বই পড়াকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার যে জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠা, বা এই যে গ্রন্থাগার লাইব্রেরিতে দেখবে তোমরা এখন বিভিন্ন শহরে, জেলা শহরে, থানা শহরে গাড়িগুলো চলে যাচ্ছে, তারা পাঠদান করতেছে, মানুষের মনের আনন্দকে তারা আরও বাড়িয়ে তুলছে। তাদের যে সমস্ত আমাদের অনুবাদ গ্রন্থগুলো আছে, যা আমরা কখনোই হয়তো সেই দেশে যেতে পারবো না, বা সেই দেশ থেকে সংগ্রহ করে মূল ইংরেজি ভাষ্যটা পড়তে পারবো না, সেগুলোকে সহজ সরল ভাষায় অনুবাদ করে তিনি মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন। আমাদের লেখক আব্দুল্লাহ আবু সাইদ স্যারের সাথে আমাদের এই যে লেখক প্রমোদ চৌধুরীর একটা সুন্দর মিল আমরা যদি বাস্তব জীবনে দেখি তাহলে খুঁজে পাবো। তিনিও বইয়ের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি করার কথা বলছেন। আমাদের অধ্যাপক স্যারও কি করছেন? তিনি বইয়ের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি করার কথা বলছেন। বই শুধু আমাদের বাস্তব জীবনে অর্থ আয় করার উৎস হতে পারে না। বই করতে হবে সমাজের জন্য, বই পড়া তৈরি করতে হবে জ্ঞানের জন্য, বই পড়া তৈরি করতে হবে মানুষের ভালোবাসা সৃষ্টি করার জন্য। তাহলে কি হবে? আমাদের এই পৃথিবীটা সুন্দর হবে, আমাদের পৃথিবী সুষ্ঠু হবে, এবং আমাদের পৃথিবীটা মানুষ বসবাসের উপযোগী হয়ে তৈরি হবে। এবং মানুষের জ্ঞান অর্জনের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বই, এবং বই থেকে আমরা যদি জ্ঞান অর্জন করতে পারি তাহলে সেই বই থেকে আমরা জ্ঞান অর্জন করার জন্য আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে লাইব্রেরি। আমাদের লাইব্রেরি ব্যবহার করার অভ্যাস করতে হবে। তোমরা সবাই অবশ্যই লাইব্রেরিতে যাবা। আমাদের যেহেতু ছোট্ট পরিসরে হলেও বিদ্যালয়ে লাইব্রেরি আছে, গ্রন্থাগার, সেটাকে তোমরা ব্যবহার করবা। তোমরা সবাই সেখান থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করবা। শুধু পড়া পুঁথিগত বিদ্যা, হয়তো তোমার বাড়ি থেকে বলবে পুঁথিগত বিদ্যা অর্জন করো, তাহলেই সব কিছু হবে। আসলে পুঁথিগত বিদ্যা অর্জন দিয়ে মানুষের জীবনকে সুপ্রতিষ্ঠিত করা যায় না। এখন আমরা আমাদের সুপ্রতিষ্ঠিত জীবনকে আমরা যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে বইয়ের সাথে আমাদের সংযোগ অবশ্যই থাকতে হবে। এখন আমরা যদি কিছু তোমাদের শব্দার্থ আছে, যেমন সল্লাসে মানে আনন্দে, অবগাহন করা মানে সেখানে সর্বাঙ্গ রূপে গোসল করা, বইয়ের ভিতর অবগাহন করতে হবে। অবগাহন করা মানে একেবারে সর্বাঙ্গ রূপে ঢুকতে হবে, তার প্রতিটি অর্থগমন করতে হবে, বুঝতে হবে, সেই মতো জীবনটাকে আমাদের তৈরি করতে হবে। এখন আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলতে পারি। আমরা প্রমোদ চৌধুরী প্রায়ই একটা প্রশ্ন তোমাদের পড়ে, সেটা হচ্ছে তার ছদ্মনাম। তার একটা ছদ্মবল নাম ছিল, সেটা হচ্ছে বীরবল। বীরবল নামে তিনি বেশিরভাগ লেখাগুলো লিখছেন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই সাহিত্যকর্ম থেকে একটা শিক্ষা গ্রহণ করলাম যে আমরা কি করব? আমরা বইয়ের সাথে সংযোগ স্থাপন করব। আমরা বই পড়ব, শুধু পাঠ্য বইয়ের ভিতরে সীমাবদ্ধ থাকবো না। আমাদের স্কুলের পাঠ্য বই অবশ্যই আমরা পড়ব, কিন্তু তার থেকে আমরা আমাদের জ্ঞান অর্জন করব, লাইব্রেরিতে যাব, বই পড়ব, এবং সে ভ্রমণ বিষয়ক বা অনুবাদ বিষয়ক যে সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলো আছে এইগুলো আমরা আরও বেশি করে দেখার চেষ্টা করব। আজকে তোমাদের করোনাকালীন সময় তোমরা ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাদের অনলাইন ক্লাসেও যোগাযোগ করতে পারো, এবং বিদ্যালয়ে সবসময় 1টা পর্যন্ত আমাদের স্কুল খোলা আছে। যে কোনো সময় তোমরা আসলে যে কোনো শিক্ষকের কাছ থেকে নিজেদের জ্ঞান, নিজেদের জানতে পারবা। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।